নবীনগরের মেঘনা নদীর তীরে জাফরাবাদ বালুমহল, যেখানে নরসিংদীর প্রভাবশালীর একটি চক্র ৫ থেকে ৭টি ড্রেজার দিয়ে দিনভর তুলছে বালু। ভাঙন ঝুঁকিতে পড়েছে নদী তীরবর্তী গ্রামগুলো। মেঘনার ধরাভাঙা ও বাঞ্ছারামপুরের মরিচাকান্দি থেকে প্রতিদিন তোলা হচ্ছে প্রায় ৩০ লাখ ফুট বালু। এতে সরকার হারাচ্ছে রাজস্ব। স্থানীয়দের অভিযোগ, চক্র দুটি দিনে নদীর মাঝে থাকলেও রাত হলেই বালু তুলতে চলে আসে তীরের কাছাকাছি। ফলে সাহেবনগর ও নাসিরাবাদ সহ নদীর তীরবর্তী কয়েকটি গ্রাম রয়েছে ঝুঁকিতে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন অনেক ঘরবাড়ি ও ফসলি জমি। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আমরা বৈধভাবে যে মহল আনছি, ওইখানে বিরাট ক্ষয়ক্ষতি এবং ব্যবসায়িকভাবে অনেক ক্ষতির সম্ভাবনা আছে। আমাদের জমি কেটে লাইছো, ফসলের চর নিছো গা, এখন যেভাবে কাটতাছো তাহলে আমার গ্রাম তো চলে যাইব। আমরা যেটা ফসল করে চাষ করে পেটের দানা খানা যোগায় ওইটাই নিতেছে গা, কেটে নিতেছে গা, ওইটাই সমস্যা করে নিতেছে গা, তাহলে আমরা খামু কি? নদীর তলদেশ থেকে অনিয়ন্ত্রিতভাবে বালু তোলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় মাছের প্রজনন ব্যবস্থা। পাশাপাশি নদীর জীববৈচিত্র্যও হুমকির মুখে। তাই দ্রুত বালু উত্তোলন বন্ধ সহ চক্র দুটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি নদী ও প্রকৃতি সুরক্ষা সংগঠনের। যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে নদীর তলদেশ থেকে, এখানে কিন্তু শুধু মাছ না, মাছ বাদেও যেসব জলজ প্রাণীগুলো আছে, যে জলজ উদ্ভিদগুলো আছে, সবগুলো কিন্তু এখানে তাদের প্রজনন ব্যাহত হচ্ছে এবং তারা অস্তিত্ব সংকটের মধ্যে পড়ছে। এদিকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের অস্ত্রের মহড়ার কথা স্বীকার করেন জেলা প্রশাসক। জানান, দ্রুতই সেনাবাহিনীর সাহায্যে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে চালানো হবে অভিযান। কিছুদিন আগেও মরিচাকান্দি আপনার মোবাইল কোর্ট করা হয়েছে, ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খুব অল্প কিছু সংখ্যক পুলিশ আছে ওখানে, কিন্তু সেটা অপ্রতুল না, কারণ সেখানে তাদের একটা বড় বাহিনী, তারা একটা মোটামুটি সন্ত্রাসী নরসিংদী যারা আছে, খুব তাড়াতাড়ি আমরা একটা বড় রকম অপারেশনে যাব। মেঘনা নদী জাফরাবাদ বালুমহল থেকে অন্তত ৭৫ কোটি টাকার ইজারা নেয় মুন্সি এন্টারপ্রাইজ। আগামী মার্চে শেষ হবে ইজারার মেয়াদ। এখন ব্রাহ্মণবাড়িয়া।